অবশেষে ধরা খেয়েছে সাকিব আল হাসান। মানে সাকিব আল হাসানের কাছে আমার একটাই প্রশ্ন যে তোর আসলে কত টাকা হইলে বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের সম্পদ নিয়ে বিজনেস বন্ধ করবি? এই প্রশ্নটা আমারও, আপনাদের সাথে আমারও। ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে সাকিব আল হাসান, শোরুম সাকিব আল হাসান থাকলেও এবার রাজনীতির মাঠটাকেও তিনি ব্যবসা হিসেবে মানে মোটামুটি চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। তো সাকিব আল হাসানকে নিয়ে আপনার জানার আগ্রহ শেষ নাই। অবশেষে সাকিব আল হাসান কীভাবে ধরা খেয়েছে সমস্ত প্রমাণগুলো আমাদের কাছে রয়েছে। ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সাকিব আল হাসানকে নিয়ে রুমিন ফারহানা খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে কি বলবো বলেন, কিছু বলারই নেই সাকিব আল হাসানকে নিয়ে। আমরা রুমিন ফারহানার বক্তব্য একটু শেষের দিকে আসবো। সাকিব আল হাসান আসলে করছে কি সেটা একটু আমরা আগে আসি। এখানে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান কিংস পার্টিতে যোগ দিতে মেজর হাফিজের বাসায় গিয়েছিলেন সাকিব। এটা হচ্ছে রাজনীতির আগের কথা, মানে ইলেকশনের আগের কথা। আর মেজর হাফিজ হচ্ছে বিএনপির ভাইস চেয়ারপারসন। তো বিএনএম নামক একটা সংগঠন করতে চেয়েছিল এবং সেখানে সাকিব আল হাসান স্বাক্ষর করেছে। এবং এখানে দেখেন সাকিব আল হাসান কিংস পার্টিতে মানে যোগ দেওয়ার জন্য কথিত যোগদান এ নিয়ে মানে আওয়ামী লীগ এবং বিএনপি যা বলছেন সেটা কিন্তু দেখতে হবে। সাকিব আল হাসান এখানে কিন্তু বিএনএমের সাথে একটা মানে নির্বাচনের আগে একটা সমঝোতা করার চেষ্টা করছিলেন। এটাও বিজনেস। এখন বলবেন যে ভাই এটা কোন ধরনের বিজনেস? হ্যাঁ, বিজনেসটা বুঝতে হলে সাকিব আল হাসানের থিওরি তো বুঝতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো সাকিব আল হাসান এখানে এখন বলবেন যে তাহলে এই বিষয়কে আওয়ামী লীগ জানে না, কি বলছে আওয়ামী লীগ আমরা দেখাবো। এখন কিংস পার্টিতে সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব। যেহেতু নির্বাচন হয়ে গেছে এখন কেউ জানবে না, এটাই স্বাভাবিক। সবাই ফাঁসে যাবে, সব দুদুরা ফাঁসবে। এখন বলবেন এতে কি তাহলে সাকিব আল হাসানের কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হতে পারে। কী সমস্যা হবে সেটা বুঝতে হবে আপনাকে। সাকিব কিংস পার্টিতে যোগদানের বিষয়টি জানতেন না আওয়ামী লীগ। এখানে কিন্তু আওয়ামী লীগ জানেন না, এই তথ্য কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসেছে। এবং জনাব ওবায়দুল কাদের তিনি কিন্তু বলছেন যে সাকিব যে বিএনএমের সাথে বা এই কিংস পার্টির সাথে যোগদানের বিষয়টা আমরা আগে জানতাম না। কারণ একটা মানুষ বিএনপি থেকে হঠাৎই যখন আওয়ামী লীগে আসতে চায় তখন বিএনপি থেকে পদত্যাগপত্র কিন্তু জমা দিতে হয়। তো সাকিব আল হাসান আসলে কোন দলে ছিল এইটা জানতেন না ওবায়দুল কাদের বা দল আওয়ামী। সাকিব আল হাসান শুধু একা কেলেঙ্কারিতে নয়, সাকিব আল হাসানের সাথে কেলেঙ্কারিতে জড়িত রয়েছে তার বোনও। তো সাকিব আল হাসানকে এই বিষয়ে যখন ফোন করা হয়, সাকিব আল হাসান বলে যে এগুলো পুরনো খবর, আপনার যা ইচ্ছে তাই করেন। সাকিব আল হাসানের সেই ফোন রেকর্ডটা অল্প একটু শুনে যা ইচ্ছা তাই করেন বিষয়টার মানেটা কি? সাকিব আল হাসান অর্থাৎ অভ্যন্তরীণভাবে তিনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং মেজর হাফিজের সাথে যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছিলেন, এখানে মেজর হাফিজ যে পুরোপুরি নির্দোষ বিষয়টা এরকম না। যদিও বিএনপি বা তাদের সমমানের দলগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেজর হাফিজকে বাঁচিয়ে সাকিব আল হাসানের উপর চাপ ফেলাতে যাচ্ছে। অথচ এই যে ছবিটা, এই ছবিটাতে দেখা যাচ্ছে বিএনপির লোগো এবং বিএনপির লোগোর সাথে মেজর যে হাফিজ রয়েছে, আপনাদেরকে একটু যদি জুম করে দেখায় বিএনপির লোগো, এবং মেজর হাফিজের চেহারায় কিন্তু কোনো রকম আতঙ্ক বা ভয়ের কোনো চাপ নাই। এবং মেজর হাফিজও কিন্তু এখানে মোটামুটি সাকিবের সপক্ষেই বা বিএনপির সাথে গাদ্দারি করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সুতরাং মেজর হাফিজকেও কিন্তু দল থেকে বাদ দেওয়া উচিত। তো এইবার সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে রুমিন ফারহানার কাছে যখন জানতে চাওয়া হয়েছে, রুমিন ফারহানা কি উত্তরগুলো দিয়েছিল চলুন সেটা আমরা একটু দেখি শুনি। মানে আমি বলতে চাই না এভাবে, কিন্তু আসলে না বলেও পারি না। আপনি ক্রিকেটের জালিয়াতি বলেন, আপনি ক্যাসিনো বলেন, আপনি এই ধরনের যে কোনো রকম নোংরা কার্যকলাপের সাথে এই ভদ্রলোকের নাম চলে আসে। এটা কিন্তু প্রমাণ সহ আপনারা জানেন যে এই যে বেটিং, ভারতের যে বেটিং সাইট সেখানেও কিন্তু সাকিব আল হাসানের বোনের নাম, মহাদেব যে অ্যাপস ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু সাকিব আল হাসানের বোনের নাম পাওয়া গেছে। কিন্তু সাকিব আল হাসানের বোনের নাম থাকলেও সাকিব আল হাসানের বোনের আইডিগুলো সাকিব নিজেও মাঝে মাঝে ব্যবহার করতেন। এটা কিন্তু আমরা ভারতের রিপোর্ট অনুযায়ী জানতে পারি। সুতরাং রুমিন ফারহান এখানে যে কথা বলছে সেটা কিন্তু স্পষ্ট। তিনি খেলেন ক্রিকেট, কিন্তু তার মানে নজরটাই থাকে টাকার দিকে, চোখ থাকে পার্লামেন্ট। শুধু পার্লামেন্টকে তিনি বিজনেস হিসেবে দেখতেছেন, তাই বিজনেসের মানে বিজনেস মনে করে পার্লামেন্টের দিকে নজর দিয়েছেন। অর্থাৎ এখানে তিনি যদি পাওয়ার পেয়ে যান তখন তার আর কোনো বাধা থাকবে না। পুলিশ প্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসনের ক্ষেত্রে মানে তাকে গ্রেফতার করতে গেলে অন্ততপক্ষে তাকে আগে নোটিশ দেবে বা তার অনেক দালাল হয়ে যাবে। মানে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তিনি আগে টের পেয়ে যাবেন। সেই জন্য তিনি কিন্তু বিজনেসের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য তিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন। তিনি মানে বিশ্বকাপে
মানে বড় বড় ম্যাচগুলোতে তিনি হেরে ভূত হয়ে বাংলাদেশে ফেরেন, কিন্তু তিনি আবার চান স্বাস্থ্য, শিক্ষা বা এই ধরনের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যেন ওনাকে দেয়া হয়। কারণ ওইসব মন্ত্রণালয় থেকে তো টাকা বেশি আসবে। একটা মানুষ যখন অসুস্থ হবে, সে অসুস্থ মানুষের কাছ থেকে তাদের পরিবারের কাছ থেকে টাকা খসানোটা অনেক সুন্দর, মানে সহজ হবে। আপাতমস্তক লোভী এবং টাউট বলতে যা বোঝায় বাংলাদেশ, আই এম সরি। এইখানে রুমিন ফারহানা যে বক্তব্যটা দিয়েছে, সাকিব আল হাসান, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, বাংলাদেশকে খুব ভালো মানে খেলে রিপ্রেজেন্ট করে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি প্রশংসা করি যে সাকিব আল হাসান এটা খুব ভালো করতেছেন। তবে সাকিব আল হাসান যে লুবি, এই ব্যাপারে সাকিব আল হাসানের খাস ভক্তরা অস্বীকার করবে না। এবং সাকিব আল হাসানকে নিয়ে রুমিন ফারহানা যেটা বলতেছে সেটা আপনি পুরোপুরি সহমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন একজন দেশের নাগরিক হিসাবে। For my language, but he is absolutely a greedy person and a tout বলতে যা বোঝায় তাই। হ্যাঁ, আপনি একবার বিএনএম এর দিকে ঝুঁকবেন, একবার যে কোনো ভাবে ওনাকে পার্লামেন্টে ঢুকতে হবে এবং ঢুকার পর যে কোনো ভাবে তাকে পার্লামেন্টে ঢুকতে হবে, এই কথাটার সাথে পুরোপুরি আমি সহমত। সাকিব আল হাসানকে পার্লামেন্টে ঢুকতে হবে, কারণ তার পাওয়ার দরকার। বিজনেস কন্টিনিউ করতে গেলে তার যে পাওয়ার দরকার, সেই পাওয়ারের জন্যই তিনি এই পথটা বেছে নিয়েছেন। এমপি হওয়া না, ওনার নজর আরো হয়তো আওয়ামী লীগের যে দেউলিয়াত্ব দেখছি তাতে উনি মন্ত্রী হইলেও আমরা খুব একটা অবাক হব না। তো আওয়ামী লীগ যদি তাকে মন্ত্রীও বানায় তাহলে অবাক হওয়ার কিছু নাই। এখানে একটা কথাটা যুক্ত করি, ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন সাকিব আল হাসান বলছে লিখলে লেখেন, না লিখলে না, এটা পুরান কথা। তো সাকিব আল হাসানের সেই ভয়েস রেকর্ডটা কিন্তু আপনারা শুনছেন, লিখলে লিখেন, না লিখলে না লিখেন, ওগুলো আমরা কেয়ার করি না। সাকিব আল হাসান ওগুলো কেয়ার করে না। তো সব বিষয়ে সাকিব আল হাসান কেয়ার না করলেও জনগণ তার পক্ষে ছিল, কিন্তু যখন দেশ বিরোধী কাজ বা দেশের প্রশ্ন যখন চলে আসে, তখন যদি সাকিব আল হাসান নিজের স্বার্থটা দেখে দেশের স্বার্থের আগে, তখন দেশের মানুষ তার সপক্ষে আর কথা বলবে না, এটি হচ্ছে স্বাভাবিক। মানে উনি এইটাও বুঝেন না যে রাজনীতিতে এই যে ওনার এই ধরনের কার্যকলাপ, এগুলোর কতটা মূল্য ওনাকে চুকাতে হতে পারে। এটা আমি বলছি এই কারণে যে রাজনীতির ব্যাপারে ন্যূনতম কোনো আইডিয়াও এই ছেলেটার নাই, কিন্তু ওনাকে রাজনীতি করতে হবে, মানে ওনাকে এমপি হতে হবে। রাজনীতি করতে হবে কথাটা বিরাট কথা। রাজনীতির মধ্যে সাকিব আল হাসান টাইপের টাউট লোক নাই। রাজনীতির ভিতরে সাকিব আল হাসানের মতো টাউট লোক নাই। ওনার হচ্ছে এমপি হতে হবে ও মন্ত্রী হতে হবে। এইটাই হচ্ছে পয়েন্ট, যে সাকিব আল হাসানকে মন্ত্রী হতে হবে। ইজ দ্য থিং। লাস্টে সম্ভবত শেয়ার কেলেঙ্কারি নিয়েও সাকিব আল হাসানের নাম আছে, মানে হ্যাঁ কোনো কেলেঙ্কারি, এমন কোনো কেলেঙ্কারি নাই যে কেলেঙ্কারি সাকিব আল হাসানের সাথে জড়িত নয়। ইন্টারন্যাশনাল, বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যত কেলেঙ্কারি রয়েছে, সাকিব আল হাসান মোটামুটি সেই সমস্ত জায়গায় মানে সরাসরি জড়িত, অথবা তার বোন জড়িত, অথবা তার বাবা জড়িত, অথবা তার ফ্যামিলির কেউ জড়িত, অথবা তার বন্ধু জড়িত। মানে তিনি যার আইডিগুলো ব্যবহার করছেন, যদিও অভিযোগটা তার বিরুদ্ধে আসলেও অভ্যন্তরীণভাবে সাকিব আল হাসানই যে সেখানে জড়িত, বিষয়টা কিন্তু স্পষ্ট করলেন রুমিন ফারহানা। বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশের স্বার্থ, সুতরাং দেশের স্বার্থের দিক থেকে লক্ষ্য রেখে বা দেশের স্বার্থের দিকে নজর রেখে কমেন্ট সেকশনে জানাতে কোনো রকম ভুল করবেন না। সাকিব আল হাসানকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া উচিত নাকি তাকে আরও সুযোগ দেওয়া উচিত? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে লিখে যাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।